আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জানব জাভাস্ক্রিপ্ট হোস্টিং সম্পর্কে। এই জাভাস্ক্রিপ্ট হোস্টিং শব্দটা বা ওয়ার্ডটা শুনে কেমন কেমন যেন লাগছে না? আমি এটাকে আরও সহজ করে দিচ্ছি। এটার আমি সহজ ব্যাখ্যা দেব এভাবেই যে কোনো একটা ব্লক অফ কোডসকে লেখার আগেই তাকে ডিক্লেয়ার করা। আমি এটার উদাহরণ দেওয়ার জন্য একটা ফাংশন তৈরি করি আপনাদের সুবিধার্থে। ফাংশন ক্যালকুলেট এজ, আমরা এখানে একটা বয়স ক্যালকুলেশন করে ফেলি। সাপোজ আমি এখানে আমার ইয়ারটা পেশ করব, অ্যান্ড দেন কনসোল লগ আমরা এখানে যে 1990 মাইনাস আমরা এখানে করতে পারি ইয়ার, সরি 2020 মাইনাস এই বছরটা দিলাম ইয়ার। সো এটা আমাদের ক্যালকুলেট হবে। এখন যদি আমি বলি ক্যালকুলেট এজ, দেন এখানে প্যারামিটার পাস করি, লাইক হচ্ছে বার্থ ইয়ার 1990, তাহলে আমরা অবশ্যই এখানে একটা রেজাল্ট পাবো 30 years old, রাইট? ওকে, বাট কী হবে যদি আমি এটা এখানে ডিক্লেয়ার করে দিই? এটা তারপরেও কাজ করবে, দেখুন। বাট এটা এভাবে যদি ডিরেক্ট ফাংশন না হয়, যদি ফাংশন এক্সপ্রেশন হতো, তাহলে দেখুন আমি এটাকে এইভাবে না লিখে আমি এটা কেটে দিই, অ্যান্ড ভ্যারিয়েবল দিয়ে যদি বলতাম ক্যালকুলেট এজ ইকুয়াল টু ফাংশন, হ্যাঁ, তারপর ভিতরে কাজ করতো। লেটস সে এটাকে কিন্তু ফাংশন এক্সপ্রেশন বলে। এভাবে ফাংশন এক্সপ্রেশন আমি শিখিয়েছি। আচ্ছা, এখন কি এটা উপরে দিলে কাজ করবে? নেভার, নেভার এভার, কখনোই কাজ করবে না। ওকে, সো ক্যালকুলেট এজ ইজ নট এ ফাংশন। সো হোস্টিং শুধুমাত্র ডিরেক্ট ফাংশন যেগুলো আমরা করে থাকি সেগুলোতে কাজ করে। এরপরে আমরা যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে দিতে চাই, ভ্যারিয়েবল এজ আমরা ইকুয়াল টু 23 করে ফেলি, অ্যান্ড যদি এখানে এটা লগ করি তাহলে হচ্ছে এজটা শো করবে, আমরা জানি। ফাইন, এটা যদি আমরা উপরে করি তাহলে দেখুন এটা এরর দিবে আনডিফাইন্ড। ইট মিনস ও এজটাকে পেয়েছে কিন্তু এই ভ্যালুটাকে পাচ্ছে না। আবার যদি আমি এটাকে করে দেই তখন বলবে ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, তাহলে আমরা যদি একে আগে ডিক্লেয়ার করে থাকি আর যদি এখানে ভেরিয়েবল দিয়ে কোনো কিছু লিখি, ভেরিয়েবলের ক্ষেত্রে সেই ভেরিয়েবলটাকে পাবে কিন্তু তার ভ্যালুটা পাবে না। ওকে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হোস্টিংয়ের আসলে মোটামুটি ডিসক্রিপশন। এটা বাদ দিয়েও আমরা হোয়াট ইজ হোস্টিং নিয়ে যদি একটু ডাব্লিউসি স্কুল বা অন্যান্য ওয়েবসাইটগুলোতে দেখে আসি তাহলে এখানে আরও ডিটেলস জানতে পারবো। তো রিয়েল লাইফে বা রিয়েল প্রজেক্টের মধ্যে এগুলো অ্যাকচুয়ালি অত বেশি ইউজ হয় না। যেমন এই যে এখানে বলেছে বিফোর ইউ বিগিন ইন আর্নস্ট লেটস ডেলিবারেট অন এ ফিউ থিংস। এখানে যে ছোট্ট করে বলেছে যে এটা কি আসলে, হোস্টিং ইজ এ জাভাস্ক্রিপ্ট মেকানিজম where variables and function declarations are moved to the top of their scope before code executions. দ্যাটস ইট, এতটুকুই, আর কিছুই না। তো আমি যেটা বাংলায় বললাম একটু, অ্যাকচুয়ালি এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছিল কয়েকদিন আগে, সো ইটস সো সিম্পল। ঠিক আছে, নেক্সট আমরা জানবো দিস কিওয়ার্ড সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ।